আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে কিচেন ক্লিনিং টিপস শেয়ার করব। এ টু জেড টিপস শেয়ার করব কিভাবে আমি পরিষ্কার করছি অনেক সহজেই। প্রথমে দেখতে পেলেন আমি কিন্তু কিচেনটা পরিষ্কার করে সব বের করে ছাদে রেখে এসেছি। তারপর আমি ঘরের ঝুলটা ঝেড়ে নিচ্ছি। এটা কিন্তু খুব প্রয়োজনীয়। সবথেকে প্রথমে কিন্তু ঝুলটা ঝেড়ে নিতে হবে। পুরো কিচেনটা খালি করে এই যে ঝুল ঝেড়ে আমি সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটু ভিজে কাপড় দিয়ে মুছে সব পরিষ্কার করে নিয়েছি উপরটা। আর নিচেটা এখন ঝুল ঝাড়ার যে নোংরাগুলো দেখতে পাচ্ছেন, মেঝেটা কিন্তু খুব নোংরা হয়ে গেছে ঝুল পড়ার কারণে। সব ঝাড় দিয়ে নিয়ে তুলে নেব। তারপর আমি একটু পানি ছিটিয়ে দিয়ে রেখে দেব মেঝেতে। একটু পানি ছিটিয়ে রাখলে যে নোংরা যদি কোথাও একটু বসে থাকে অনেক সহজেই কিন্তু উঠে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন ঝুল পড়ে কতটা নোংরা হয়েছে চুলোটা। প্রথমে একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপর আমি ভালো করে মেজে নেব। আর এই যে এটা খুলে নিলাম চুলোর। আর আমি কিন্তু 3-4 দিন পর পর চুলো ধুই, আর চা পড়ে কিন্তু এই নোংরাটা হয়েছে, তাই আমার খুব বেশি কষ্ট হবে না তুলতে। আপনাদের যদি মনে হয় 1 সপ্তাহ বা তারও বেশি নোংরা পড়ে থাকে তাহলে একটু সামান্য গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, এতে করে তাড়াতাড়ি কিন্তু নোংরা উঠে যায়। আমি যেহেতু আমার 3-4 দিন পর পর পরিষ্কার করি, তাই আমি ভিম সাবান নিয়ে থালা বাসন মাজার যে নর্মাল জালি ও দিয়েই লগড়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিন্তু কত সহজে পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি যেটা টিপসটা আপনাদেরকে বলবো, এটা হচ্ছে শুকনো কাপড়। দেখেন আমি একটা শুকনো ন্যাংরা নিয়েছি, এটা দিয়ে সর্বপ্রথম খুব ভালো করে মুছে নিচ্ছি। এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা সুবিধা হয়ে যায়, অনেক তাড়াতাড়ি হয়ে যায় পরিষ্কারটা। দেখতে পাচ্ছেন শুকনো কাপড় দিয়ে মুছলে কিন্তু যেন মনে হচ্ছে একদমই পরিষ্কার হয়ে গিয়েছে। তারপর আমি অন্য একটা ন্যাংরা নিয়ে গামলায় একটু পানি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন আমি মুছে নেব। একবার কিন্তু ভিজে কাপড় দিয়ে আরেকবার মুছে নিলে হয়ে গেল পরিষ্কার, আর কিন্তু বেশি খাটাখাটনি করতে হবে না। শুকনো কাপড়েই কিন্তু যত সার্ফ বা সাবান যেটা দিয়েই ধর না কেন সেটা পরিষ্কার হয়ে গিয়েছে। তো এখন আমি চুলোর যে স্ট্যান্ডগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটু জালি দিয়ে, নর্মালি থালা বাসন মাজার জালি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখবেন, তাহলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে আসবে। তো এই যে ধুয়ে নিচ্ছি, এরকম করে দুটো স্ট্যান্ড কিন্তু আমি একই সেমভাবে ধুয়ে নেব। এই যে পরিষ্কার হয়ে গিয়েছে। আর এখন এই যে চুলোর যে বার্নারগুলো সেগুলো আমি একটু এখানে গরম পানি, বেশি কিছু দিইনি, এই যে সাবান একটু ধুয়ে সাবান ধোয়া পানিতেই দিয়ে দিয়েছি। যেহেতু আমি 3-4 দিন পর পরই এগুলো পরিষ্কার করি, সামান্য আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখে ধুয়ে নেব। আর এখানে আমি ওই সাবান দিয়ে চুলোর এই কলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখেন পুরো সাদা হয়ে গিয়েছে, পরিষ্কার হয়ে গিয়েছে একদম। একটু লগড়ে নিয়েছি। আর এখন আমি এই চারিদিকে কলের এগুলো কিন্তু সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখানে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, গরম পানিটা আপনাদেরকে দেখাচ্ছি। আগে প্রথমে দেখানো হয়নি, সেটা স্কিপ হয়ে গেছে। দেখেন পরিষ্কার হয়ে গেছে, অনেক সুন্দর। আর এই যে এই দিকটা এখন ক্লিন করব। আমি গরম পানি ছিটিয়ে রেখেছি, সার্ফ আর গরম পানি মিশিয়ে এই যে মগে করে আবারও এখানে দিয়ে দিচ্ছি গরম পানিটা। আর এখানে ব্রাশ নিয়েছি একটা, এই কোণের ময়লাগুলো কিন্তু সহজে ওঠে না, তাই এরকম একটা ব্রাশ বা আমরা যে নর্মাল ব্রাশে দাঁত ব্রাশ করি সেই ব্রাশ কিন্তু খারাপ ব্রাশ দিয়ে করলেও হবে। এই কোণগুলোতে কিন্তু অনেক তেল ছিটে থেকে যায়। রান্নাঘরের এই দেয়ালগুলো কিন্তু বেশিটাই
তেল চিটে থাকে। তো এই যে আমি সব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। অনেক সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। আমি যে কাপড় দিয়ে চুলো মুছেছিলাম সেই কাপড় দিয়ে এই যে আবারও এইগুলো মুছে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর, একবার মুছতে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। আর আমি যে গরম পানিটা করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে একদম কিন্তু পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে গেছে। তারপর আমি আবার ওই ভিজে কাপড়টা দিয়ে একবার মুছে নিচ্ছি। তো প্লিজ আমার ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটা লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার নতুন চ্যানেল প্লিজ সাপোর্ট করবেন। তো যে গরম পানিটার কথা বলছিলাম, এই যে এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি গরম পানি নিয়েছি, বেশ একটু গরম গরমই আছে, হাত রাখা যাচ্ছে না। এখানে আমি সার্ফ দিয়েছি, আমি এরিয়াল সার্ফ ব্যবহার করেছি। এরিয়াল সার্ফ দিলে কিন্তু খুব ভালো করে পরিষ্কার হয়। তো এইরকম একটা বোতলে ভরে নিয়েছি, আর বোতলের মুখটা দেখতে পাচ্ছেন আমি ছুঁচ দিয়ে ছিদ্র করে নিয়েছি, বেশ অনেকগুলো, যতগুলো ছিদ্র করা যায়, এতে করে পানিটা দিতে সুবিধা হয়। ভালো করে ফেটিয়ে নিলাম। আর এই যে দেয়ালের উপরে যেগুলো, চুলোর উপরে যে দেয়ালগুলো থাকে ওগুলোতে কিন্তু বেশ তেল ছিটে লেগে থাকে, তেল ছিটকে থাকে। তো এগুলো দেখতে পাচ্ছেন দিতে কিন্তু কত সহজ হচ্ছে। আপনারা চাইলে এইভাবে দিতে পারেন। আর আমি যে বলেছিলাম পানি গরম দিয়ে রেখেছিলাম, এই পানিটা আমি আগে থেকে চারিদিকে দিয়ে রেখেছি। আর এখন কিন্তু উপরের দিকটাও দিয়ে দিচ্ছি, এই যে দেয়ালের চারিদিকে দিয়ে দিচ্ছি। দিয়ে 2 থেকে 3 মিনিট পরই কিন্তু এই দেখেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু কাছ থেকে। এই যে একটু সামান্য লগড়ে দিলে কিন্তু অনেক পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম সাদা ঝকঝক করবে। আর যাদের ঘরের কিচেন রুমের বার্নারগুলো সাদা, তাদের তো অনেক পরিষ্কার হবে। এই যে দেখেন একবার হাত দিয়ে লড়ালে কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আশা করছি আপনাদেরকে ভালো লাগবে, এভাবে কিচেনটা আপনারা পরিষ্কার করে দেখতে পারেন। আর এই যে কিচেনে সব আমি ধুয়ে উপর করে রেখেছি, সব আমি গুছিয়ে নেব। আর আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারিনি, রান্না চাপিয়েছি। দেখেন কত সুন্দর পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে আমার কিচেনটা। আশা করছি ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।